হাওড়ে বন্যার সবশেষ খবর জানতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছি আমির মাহবুবের সঙ্গে। আমির, শুভ সকাল আপনাকে। আবহাওয়ার সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে কিরকম এবং হাওড়ের কত শতাংশ ফসল আসলে পানির নিচে তলিয়ে গেছে এবং সেই ফসল ঘরে তোলার জন্য স্থানীয় কৃষি বিভাগ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা? তামান্না, শুভ সকাল আপনাকেও। আসলে সুনামগঞ্জের জন্য শুভ সকাল নয়, বেশ কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে কিন্তু সুনামগঞ্জের সবকটি হাওরের জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এই জলাবদ্ধতার কবলে পড়ে শত শত হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। আমি যদি বলি যে জেলার ছায়ার হাওর, জেলার দেখার হাওর, শনির হাওর, খরচার হাওর, কালিয়াকোটা হাওর সহ জেলার যে বৃহৎ হাওর গুলো আছে সবগুলো হাওরই কিন্তু এই মুহূর্তে পানিতে টইঠম্বর রয়েছে এবং এগুলো সবগুলোই হচ্ছে জলাবদ্ধতার পানি। ধারাবাহিক ভারী বৃষ্টিপাতের ফলেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর একটু যদি জানিয়ে রাখি যে আসলে গতকালকে একটি ফসল রোকা বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করেছে, অপর আরেকটি স্থায়ী ফসল রোকা বাঁধ ভাঙার মতো পরিবেশ গতকালকে তৈরি হয়েছিল এবং সেটি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যারা আছেন তারা মিলে সেটি যে লিকেজ হয়েছিল সেটি তারা পুনর্নির্মাণ করেছে। আজ যদি বলি যে আজকে মধ্যরাত থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়েছিল, এখনো সেই বৃষ্টিপাত অব্যাহত আছে, একই সাথে বজ্রপাত শুরু হয়েছে। আমরা গতকালকে বেশ কিছু হাওড়ে গিয়েছিলাম, হাওড় থেকে আমরা কৃষকদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছিলাম। কৃষকরা যেটি বলছেন তাদের অধিকাংশ জমি এখনো পানির নিচে তলিয়ে রয়েছে, সেখান থেকে তারা আসলে ধান কাটার মতো কোনো পরিস্থিতি নেই এবং ধান কেটে সেগুলো গোলায় তোলার মতো পরিবেশ নেই। যে ধানগুলো কাটা হয়েছে সেগুলো নিয়েও তারা রয়েছেন চরম বিপর্যয়ের মধ্যে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে রৌদ্রের দেখা পাচ্ছে না, ধানগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও কোথাও পচন ধরেছে বলে এমনটি জানিয়েছেন কৃষকরা। তবে কৃষকরা যে সকল এলাকায় ধান শুকানোর জন্য যেটিকে খলা বলা হয় সেই খলাগুলো এখন পানির তলে তলিয়ে গেছে এবং নদ নদীর সবগুলো পানি বৃদ্ধি পাচ্ছে। গতকালকে বিকাল 4টা পর্যন্ত আবহাওয়া যে আপডেট দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে জাদুকাটার নদী বিপদসীমার 14 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আজকে সকাল 9টার সময় আমরা সেই আবহাওয়া অফিসের তথ্যটুকু আবার পাবো। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে নিশ্চিত করবে কি পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে সেটি হয়তো আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব। এর আগে যদি বলি যে আসলে হাওরে যে পরিবেশ তৈরি হয়েছে সেটি কিভাবে কি করা যায় সেটি নিয়ে কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে বারবার কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলছেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের উপর কারো কোনো হাত নেই। তবে কৃষি বিভাগ বলছে যে হাওরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা এখন পর্যন্ত 44% হাওরের ধান কর্তন করতে সক্ষম হয়েছে এখানকার কৃষকরা। তবে এই ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে এখন কিন্তু হাওরে ধান কাটা অনেকটাই কমে গেছে এবং কৃষকরা সেই হাওরে ধান কাটতে পারছেন না। একই সাথে যে পরিমাণ বজ্রপাত হচ্ছে, বজ্রপাতের ভয়েও কিন্তু কৃষকরা হাওরে বের হচ্ছেন না। তবে কৃষকদের দাবি হচ্ছে সরকার যেন দ্রুততম সময়ে কার্যকরী উদ্যোগ নিয়ে, কেউ সোশ্যাল মিডিয়াতে দাবি তুলেছেন যেন এটিকে দুর্যোগপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হয়। আপনাকে যদি বলি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগাম বন্যার একটি সংখ্যা আছে, যত সময় গড়াচ্ছে সেই সংখ্যা কিন্তু বাস্তবে রূপ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এই কারণেই যে সবগুলো নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বেশ কিছু নদীর পানি কিন্তু বিপদসীমার কাছাকাছি রয়েছে। যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে হয়তো সুনামগঞ্জে আগাম বন্যার যে সংখ্যা রয়েছে সেটা হয়তো বাস্তবে রূপ নিতে পারে। যদি সেটি বাস্তবে রূপ নেয় তাহলে সুনামগঞ্জবাসীর জন্য নতুন এক বিপর্যয় অপেক্ষা করছে। তামান্না, সুনামগঞ্জ থেকে ছিল এই সর্বশেষ। আমিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।